বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মোহাম্মদ ইউসুফ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, নামাজের ভেতরে যদি মোবাইল আসে রিংটোন, তাহলে আমি সুইচ অফ করলে কি নতুন করে আবার নামাজ পড়তে হবে, নামাজের নিয়ত করতে হবে, নাকি ওই নিয়তেই হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সালাত একটা ইবাদত, আর এই ইবাদত করার পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার। সেটা হলো যে আপনার ভালো করে উজু করবেন, কাবার দিকে মুখ করবেন, এবং যদি আপনার মোবাইল ইত্যাদি থাকে এগুলো আগে সুইচটা অফ করে নেবেন প্রথমেই, অথবা সাইলেন্ট করবেন। নামাজ শুরু করার আগেই আপনি মোবাইলের সুইচ অফ করবেন, অথবা আপনি সাইলেন্ট করবেন, যাতে করে নামাজে আপনার ডিস্টার্ব না হয়। কারণ এই ইবাদতটা, নামাজের মধ্যে এই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন ভীত ও সন্ত্রস্ত অবস্থায় পড়তে বলেছেন। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফলতা অর্জন করেছে যারা তাদের সালাতের মধ্যে ভীত সন্ত্রস্ত, অর্থাৎ ইতমিনানের সঙ্গে খুব আপনার হৃদয় মন আল্লাহর দিকে ধাবিত করে সালাত আদায় করতে হবে। এখন তারপরেও কোনো লোক যদি ভুলক্রমে ভুল হয়ে গেছে, অর্থাৎ সুইচ অফ করতে মনে নাই অথবা সাইলেন্ট করতে মনে নেই, তাহলে এমন সময় যদি কোনো রিং আসে, রিং আসার সাথে সাথেই আপনি তাড়াতাড়ি করে ওটা সুইচটা অফ করার চেষ্টা করবেন, অফ করে দেবেন। অনেক মানুষ দেখা যায় যে রিংটোন বাজতেই আছে, অনেক মুসল্লি ডিস্টার্ব করে দিলেন। না, এটা ঠিক না। আপনি নিজেও ডিস্টার্ব ফিল করলেন, অন্য মুসল্লিদের নামাজের খুশু আপনি বিনষ্ট করলেন। এটা জায়েজ না। এই জন্য করে যদি হঠাৎ কোনো লোক ভুলক্রমে তার সুইচ অন থাকে এবং নামাজের মধ্যে রিংটোন এসে যায়, তাহলে তাড়াতাড়ি করে সুইচটা অফ করে দিলে ইনশাল্লাহ নামাজ বাতিল হবে না। হ্যাঁ, কারণ এই মানে সামান্য কাজ করলে নামাজ বাতিল হয় না। যেমন এই ব্যাপারে একটা হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একদা তিনি কি করেছিলেন, যে এই দরজা খুলেছিলেন, ফাতাহাল বাবলে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। তখন তিনি ফাতাহাল বাবলে আয়েশা ওয়া হুয়া ইউসাল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তিনি সামনে এই দরজা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দরজাটা খুলে দিয়েছিলেন, যেটা ইমাম আহমদ তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। তো এটাই সামান্য এই কাজের কারণে নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ। তা আপনি যদি এখন মোবাইল বের করে দেখেন কে ফোন করলো, কার নাম ভাসলো, কে এইগুলো দেখে টেকে তারপরে এইরকম কাজ করা যাবে না, এইগুলো না। আপনি তাড়াতাড়ি করে ওটা সুইচটা অফ করে দিয়ে অথবা সাইলেন্ট করে দেবেন, এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। আর যদি এরকম এই কাজটুকু করেন তাহলে নামাজ ইনশাআল্লাহ বাতিল হবে না, এবং নামাজের নিয়ত আর নতুন করে করতে হবে না। নিয়ত সংকল্প করা, নামাজের প্রথমেই যখন আপনি এই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছেন, এটাই আপনার নিয়ত। এটা আবার নাওয়াইতু আর উসাল্লি এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো নাই। বরং আপনি নামাজে যে প্রবেশ করেছেন আল্লাহু আকবার বলে তাকবীর বলে, এটাই আপনার প্রথম থেকে নামাজের সালাতের নিয়ত হয়ে গেছে, এবং ওই নিয়ত আপনার বাকি থাকবে, ওটাতে কোনো অসুবিধা হবে না। শুধু তাড়াতাড়ি সুইচটা অফ করে দেবেন। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।